কেমন আছেন আপনারা সবাই? এই পাশ থেকে শুনলাম, মাঝখান থেকে কেমন আছেন আপনারা সবাই? বাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এটা সবারই প্রশ্ন, আপনি তো চমকান কেন? প্রত্যেকটা আর্টিস্টের ইন্ট্রোডিউস করলেন, প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে আপনি চমকান, এত চমকান কেন আপনি? আমি চমকাই না, আমি বলেছি যে কেউ যখন একটু ভালো অভিনয় করে ওটা আপনাকে চমকে দেয়। সেটা আমাদের আশা করি। আচ্ছা, যাই হোক, চমকানো ভালো এবং আমরাও ট্রাই করছি আপনাদের চমকানোর উইথ ব্ল্যাক মানি। আমার আসলে তুমি এত ভালো দিতে কবে শিখলা? এত ভালো মতো তুমি সবার অ্যাটেনশন নিয়ে নিলে এই কথাটা বলে। এটা তোমার কাছ থেকে শিখেছি। রায়হান রাফের প্রথম নায়িকা রায়হান রাফ। হেডলাইন দিয়ে দিবি পূজাকে ছিল। হ্যাঁ, কি শিখালো সেটা মেনশন করতে হবে, অন্য কিছু আবার মনে করতে পারে সবাই। আমার আসলে বলতে গেলে এটা প্রথম ওয়েব সিরিজের আগে আমি কাজ করিনি এবং সবার সাথে আমার প্রথম কাজ, একজন বাদে, সে হচ্ছে রায়হান রাফি, যার সাথে এর আগে 2টা কাজ হয়েছে আমার। আর বাদ বাকি যারা যারা আছেন, রুবেল স্যার, সালাউদ্দিন বাবু স্যার, যারা যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট এবং আমার হাতটা এখনই কাঁপছে এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিং এ যাচ্ছি, আজকে প্রেস কনফারেন্স, আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিং এ যেতে পারছি, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ বঙ্গকে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার সাথে প্রথম অনেক কাজের কথা হয়েছে, বাট সব মিলে আসলে কাজটা করে ওঠা হয়নি, বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি, আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো। এবং রায়হান রাফি ভাইয়াকে নিয়ে কি বলবো, ওনাকে নিয়ে আর স্পেশালি কিছু বলার নেই। বলো ভালো ভালো। এক্সকিউজ মি, আমরা দুজন একসাথে পথ চলা শুরু করেছি, তো আমাকে নিয়ে, আমি তাকে নিয়ে বললে আসলে ইমোশনাল হয়ে পড়বো, কারণ আমরা একসাথে পোড়ামন 2 দিয়ে, যেটা দিয়ে আপনি চমকে গিয়েছিলেন, পোড়ামন 2 দিয়ে শুরু করেছি, দহন করলাম, এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি। তো আশা করছি ভালো কিছু হবে, কারণ রাফি পূজা জুটি আসলে অনেকেই চাচ্ছিল যে অনেকদিন ধরে রাফির কাজ করছে না, রায়হান রাফির কাজ করছে না, কিংবা রায়হান রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার। তো অনেকদিন পর, অনেক বছর পর কাজ করছি, আমার হাত পা কাঁপছে, কারণ সেই পোড়ামন 2 কত বছর আগে করেছি, নতুন ছিলাম, যেটা বুঝিয়েছে সেটা করেছি। এখনকার যে রায়হান রাফি, এখন যে তুফানি রায়হান রাফি, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না, না জানি কত বকা খাই আমি শুটিং সেটে। তারপর আমাকে বকবো না, একটু বুঝিয়ে বললাম আমি বাচ্চা মানুষ, ভালো করে ট্রাই করবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে ওয়াইট করতে পারি। কে যেন বললো, কে বললো ওয়াইট করতে পারি না? খুব সুন্দর স্টোরি, আর রায়হান রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে ওরকম ভাবে। তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে করে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি। দ্যাটস ইট, থ্যাংক ইউ। কে রাফি ভাই বকা দেয় কি না? কি কি আমি কি বকা দিতে উত্তর দাও? আচ্ছা, বকা দেয় কি না? আচ্ছা, আমি যখন এর আগে 2টা কাজ করেছি, থ্যাংক গড আমি বকা খাইনি, বাট এখন আমি যেটা বললাম না, যে এখন তুফানি ডিরেক্টর রায়হান রাফি, এখন বকা খাবো কিনা আমি জানি না, এটা কালকে বুঝতে পারবো। আমি খুবই ভয়ে আছি। আমি কোনোদিনও আর্টিস্টকে বকা দেব না। তুমি শুনছো না? আমি শুনিনি, বাট আমি তো বকা খেতে পারি যেহেতু আমি ছোট। আপনার একটু প্রশ্ন তো পর্বে করে যাই শেষ করে ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে যে না প্রোগ্রামটা একটু নায়িকা আসার পর প্রোগ্রামটা বোর হচ্ছিল, তো একটু জিনিসটা মজা করলাম। আপনারা কি এন্টারটেইনিং পাইলেন? এই জার্নিতে কি মনে হয়
রাফি ভাই আপনার যেটা মনে যে কি বলবেন এমন কোনো নেগেটিভ কোনো বিষয় আছে কিনা যেটা আপনার প্রশ্নে বুঝিনি নেগেটিভ কি আছে আসলে। তোমার কাছে ভালো লাগে না? আমার কাছে রায়হান রাফির সবকিছু ভালো লাগে। রায়হান রাফি এত ট্যালেন্টেড একজন পার্সন, এরকম ট্যালেন্টেড পার্সন যদি আরো 10টা থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের হচ্ছে একজনই রায়হান রাফি, একজনই এরকম ট্যালেন্টেড পার্সন। আরো অনেকেই আছে, অনেকে ছোট করছি না, বাট রায়হান রাফি ইজ রায়হান রাফি। না, যেহেতু তার ফার্স্ট চাইল্ড, আমি মানে ফার্স্ট চাইল্ড বলতে তার প্রথম মুভিতে, আমি বলি এটা শেষ করি না হলে উনি কষ্ট পাবে। প্রথম মুভিতে প্রথম নায়িকা হিসেবে আমি ছিলাম, তো বকা দেওয়ার সেই রাইটটা তার আছে। আমি অন্যদের ব্যাপার জানি না, আমাকে বকা দিলে আমি খুশি হব যাতে কাজটা ভালো হয়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। বুঝেছি আমাদের মাঝে এসছেন আরেকজন অভিনেতা, এই ব্ল্যাক মানি, শুনুন আমরা। যাকে দেখলে চমকে যায় সবাই। চলতে যায় না সবাই, যায় না? তাকে কিছু বলার জন্য বলছি।